দুপুরের সংবাদে আরো একবার স্বাগত। নোয়াখালীর বেগমগঞ্জে কাটা পড়ছে ভূগর্ভস্থ টেলিফোন লাইনের কয়েক হাজার কেবল। এলাকাবাসীর অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগ রাস্তা চওড়া করার সময় এসব লাইন কাটা পড়ে। এতে বিড়ম্বনায় পড়ে এখানকার হাজার টেলিফোন গ্রাহক। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ইমাম হাসান শরীফের ডেস্ক রিপোর্ট। গত অক্টোবরে সড়ক ও জনপথ বিভাগের সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় বেগমগঞ্জে চৌমুহনী সড়ক 4 লেনে রূপান্তরের কাজ শুরু হয়। টেলিফোন গ্রাহকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অদূরদর্শিতায় এ সময় কাটা পড়ে হাজার হাজার টেলিফোন সংযোগ। এতে বিড়ম্বনায় পড়েন এখানকার টেলিফোন গ্রাহকরা। রোড অ্যান্ড হাইওয়ে রাস্তা খননের কারণে আমাদের লাইনগুলো দীর্ঘদিন বন্ধ। আমার 4টি টেলিফোন আমার নামে রয়েছে। টেলিফোন সেটটার মধ্যে 4টি খারাপ আছে এবং দীর্ঘদিন এই টিএনটিতে আমি নিজে ধর্ণা দিলাম। আমি একটা ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক, আমি নিজেই এখন বক্তব্যে। সহজ কর্তৃপক্ষ জানান, টেলিফোন কেবল কাটা পড়ায় বিটিসিএলকে এরই মধ্যে ক্ষতিপূরণ দেয়া হয়েছে, কিন্তু এরপরও তা মেরামত করেনি বিটিসিএল। কিছু ক্ষেত্রে মেরামত করা হলেও তা পুরোপুরি ঠিক হয়নি বলে অভিযোগ টেলিফোন গ্রাহকদের। টিএনটি যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এটা তো রাস্তা বাড়াইতে যে অবস্থা করছে, এটা তো মনে হয় না এটার বাপ মাও আছে। যেভাবে ক্ষতি হচ্ছে, আমরা লাইন দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে থাকে, এটা তো ঠিক করার মতো কেউ নাই। যোগাযোগ করলে এটাও ঠিক করানো সহজে। গ্রাহকদের অভিযোগ, সহজ ও বিটিসিএল কর্তৃপক্ষের রেষারেষির কারণে ভোগান্তিতে পড়েছেন টেলিফোন গ্রাহকরা। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে বর্ষায় বড় ধরনের সংকট দেখা দেবে বলে আশঙ্কা গ্রাহকদের। ইমাম হাসান সৌরভ, দিগন্ত নিউজ ডেস্ক।